নমস্কার, সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আমিও ভালোই আছি। আজ 1 এপ্রিল। আগে ছোটোবেলায় এই 1 এপ্রিল লোককে বোকা বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যেতাম, কিন্তু আমার কাছে কেউ সেরকম বোকা হতো না, আমি অন্যদের কাছে বোকা মনে যেতাম। সে যাই হোক, আজকালকার বাচ্চাদের মধ্যে তো ওই এপ্রিল ফুল করার রেওয়াজটা আজ প্রায় উঠেই গেছে। আজ 1 এপ্রিল 2026, বুধবার। আজ অফিসের চাপ আছে, তবুও কিছুটা কম, কারণ আজকে অধিকাংশ ব্যাংকই বন্ধ এবং কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন সেরকমভাবে কোথাও হবে না। সেজন্য একটু স্বস্তি আছে, একটু চাপটা কম মনে হচ্ছে। জানি না বেলা বাড়লে কি হবে, সেটা সময়ই বলবে। সকালবেলা গাছগুলোকে স্নান টান করে এখন 1 কাপ কফির জন্য বসে আছি। কখন আসবে সেই পানপাত্র, কারণ সকালবেলা একটা বিচ্ছিরি অভ্যেস হয়ে গেছে। আমার আগে এই অভ্যেসটা ছিল না। 1 কাপ কফি না পেলে ঠিক দিনটা সেইভাবে শুরু হয় না। ভোরবেলা উঠে তো আমি এই গাছগুলোকে চান করাই, এগুলোকে পরিচর্যা করি, তারপরে একটা কিছু ছোটোখাটো এক্সারসাইজ করি, তারপরে বসে যাই এই কফির জন্য অপেক্ষায়। অবশেষে কফি চলে এসছে আজকে। সকালবেলা এই 1 কাপ ফিল্টার কফি বুবু বানায়, এটা আমার অপূর্ব লাগে। আর এই হচ্ছে ওটস বিস্কিটস, একটা ওটস আর একটা জায়গারই, এই দুটো বিস্কিটই আজকে কপালে জুটেছে। যাই হোক, কফিটা খেয়ে একবার ছাদে যাব। ছাদে গিয়ে কালকে যে গাছগুলো কিনে এনেছি সেগুলোকে একবার দেখব, দেখে শুনে স্নান করে যাব ঠাকুর ঘর, তারপরে বসে পড়ব কাজে। আজ ছাদ থেকে এই কটা ফুলই সংগ্রহ করা গেছে, এর বেশি কোনো ফুল ছিল না। অ্যাকচুয়ালি গরমকালের সেরকম কোনো ফুল আমার কাছে নেই। আর বলতে বলতে দেখুন আমার নিত্য পুজোও সারা হয়ে গেল। এরপর চলে যাই অফিসের কাজে। বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকে দেখুন কত বড় একটা জবা ফুল পেয়েছি। প্রায়শই এই গাছে 1-2 করে ফুল ফুটছে আজকাল। আর আমার বাকি দেবদেবীদের তো আপনারা সবাই মোটামুটি চেনেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন। আসলে অনেকের মনেই দ্বন্দ্ব হতে পারে যে এত ঠাকুর দেবতা কেন, বা প্রশ্ন জাগতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানেই বেড়াতে গেছি সেখান থেকেই কাউকে না কাউকে তুলে নিয়ে এসেছি। আবার কেউ শতপ্রণোদিত হয়ে আমাদের উপহারও দিয়েছেন, তাই উপহারের জিনিস তো আর ফেলা যায় না। সেই জন্যই জমতে এতগুলি হয়ে গেছে। চলুন দেবাদিদেবকে প্রণাম করে শুরু করা যাক অফিসের পর্ব। অফিস করতে করতে দুপুরের দিকে, দুপুর নয় ঠিক বিকেল, তখন 4-4:30 বাজে, হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে, রাস্তার দিক থেকে বেশ একটা হট্টগোলের শব্দ আসছে। ব্যাপারটা কিছুটা বোঝার জন্য গেলাম বারান্দায়, গিয়ে দেখি সেখানে কোনো দলের কোনো একজন হেভিওয়েট নেতা আসবেন ভোট ভিক্ষা করার জন্য। আসলে আমার মনে হয় যে ভোটের আগে যে প্রচার পর্বটা চলে, এটা অনেকটা রথযাত্রার মতো। রথযাত্রায় যেমন দেবতা পথের মধ্যে নেমে আসেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য, সেই রকম ভোটের আগেও এই ভোট প্রার্থীরা নেমে আসেন রাস্তায়। অন্য সময় কিন্তু এরা রাস্তা দিয়ে চলেন না, বা চলার প্রয়োজনও মনে করেন না, কারণ তারা মনে করেন তারা জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধি ব্যাপারটার মধ্যেও একটা ভাওতা রয়েছে। আসলে কি এরা জনপ্রতিনিধি তা নয়। আপনি যান এদের কারুর কাছে কোনো সাহায্যের জন্য, আপনি মানে এদের অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ারগুলো টপকে তবে আপনি এনাদের সান্নিধ্য পেতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে। আর এই দেখুন একজন মস্ত বড় বাইট দিচ্ছেন ক্যামেরার সামনে। এইগুলোতে আজকাল মানে একটা পরিচিত দৃশ্য হয়ে গেছে। আমি গতকাল আমার বাড়িতে 2জন যে কলিগ এসেছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম এই ভোটের ব্যাপারে। তো একজনকে জিজ্ঞেস করলাম যে তুই ভোট দিতে যাবি তো? সে বললো কি না আমি কেন যেতে যাব, ওই রোদের মধ্যে কে যায়, আমার যা পাওয়ার আমি তো পেয়েই যাচ্ছি মাসে। ওই তো ভাতার ফর্ম ফিল আপ করে দিয়েছি, সেটা আমার অ্যাকাউন্টে ঢুকেও গেছে, আমি কেন যেতে যাব, আমি তো যাবো না। আমি বললাম মানে তুই যে এই টাকা পাচ্ছিস, এই সুযোগ সুবিধে পাচ্ছিস। বললো কোথায় সুযোগ সুবিধে, কোথাও কোনো সুযোগ সুবিধে নেই। এইগুলো পাওয়ার জন্য পড়ে পাওয়া 14 আনার মতো। আপনার বয়স থাকলে আপনিও অ্যাপ্লাই করতে পারতেন, আপনি পাননি, সেজন্য মনে হয় আপনার মধ্যে কোথাও, মনের মধ্যে কোথাও কোনো ক্ষোভ রয়েছে, আপনি সেই জন্য ওসব ভোট দিতে যাবেন। আমি যাব না। আর এই দেখুন 3জন সশস্ত্র বাহিনীর 3জন দাঁড়িয়ে রয়েছেন। নেতাদের নিজেদেরই যদি প্রাণের এত ভয় থাকে, অর্থাৎ জনগণের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি করার জন্য যদি তাদের এইসব দরকার হয়, তাহলে তারা জনপ্রতিনিধি হচ্ছেন কী হিসেবে?
জানি না আজকে যদি দাদা ঠাকুর বেঁচে থাকতেন, তিনি এই ভোটের এই যে প্রহসনটা আমাদের সমাজে চলে বা আমাদের আশেপাশে চলে, এটাকে দেখে উনি কী বলতেন? আমার তো মনে হয় উনি এটাই বলতেন যে ভোটের আমি ভোটের তুমি, নোট দিয়ে যাইছে না। আজকাল সবাই নোটটাই চেনে। আমি তো এমন অনেক জায়গায় দেখেছি, আমি যখন আগে বিহারের প্রত্যন্ত গ্রামে ট্রামে যেতাম, তখন আমি এটাও শুনেছি যে ভোটের আগে সেখানকার বাড়িতে বাড়িতে পঞ্চায়েতের মাধ্যমে কিছু লিফাফা পৌঁছে যায় এবং সেই লিফাফার মধ্যে অবশ্যই টাকা পয়সা থাকে এবং সেই অনুযায়ী যারা ভোট দেওয়ার তারা সেই মতো প্রার্থীকে ভোট দেন। ওখানে কোনো দলগত আদর্শ, নীতিগত আদর্শ এসবের কোনো কিছু নেই। ওই দেখুন বলতে বলতে বোধহয় যিনি আসবেন তিনি এসেও গেছেন, চারিদিকে যানজট তৈরি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে হঠাৎ করে বিরোধী এবং সরকার পক্ষ দুই দলেরই কর্মী সমর্থকদের মধ্যে একটা মানে উত্তপ্ত বাদানুবাদ চলছে। আমি জানি না, এইসব ব্যাপার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আমার তো মনে হয় ভোটের আগে এবং ভোটের পরে আমাদের পরিস্থিতি এমন কিছু বদলায় না যে যার জন্য আমাদের ভোটটা দিতে যেতেই হবে। ভোটটা অবশ্যই দেওয়া উচিত, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি এটা কাউকে নিরুৎসাহ করব না যে আপনারা ভোট দেবেন না, ভোট অবশ্যই দেবেন, কিন্তু নিজের মতাদর্শ অনুযায়ী ভোট দিন, নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী ভোট দিন। এটাই আমি চাইবো বা আমিও সেটাই করি। সে যাই হোক, এসব দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো যে আমার নিজেরও কিছু কাজ পড়ে আছে, অফিসের কাজটাকে গোটাতে হবে। অফিসের কাজটা শেষ করে আমাকে যেতে হবে ছাদে, কারণ সেখানে আমার গাছগাছালিরা অপেক্ষা করছে। সুজয় চলে গেছে দেশে হঠাৎ করে কাউকে কিছু না বলে, এবং সেই জন্য প্রবলেমটা হচ্ছে যে সকালবেলা বোধহয় গাছগুলোতে জল দেওয়া হয়নি, আমাকে সন্ধেবেলা গাছগুলোতে জলও দিতে হবে, এক জায়গায় বেরোনোরও আছে, প্লাস কালকে যে গাছগুলো কিনে এনেছিলাম সেগুলোকে পটিংয়েরও ব্যবস্থা করতে হবে। এই গাছগুলো আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম, এর মধ্যে 4টে জিনিয়া গাছ আছে, 2টো নয়নতারা, আর আছে একটা এই ফুলটার গাছ, এই গোলাপি রঙের, এটার নাম আমি জানি না, একটা আছে হাইব্রিড জুঁই ফুলের গাছ, আর ছিল কিছু দোপাটিগুলো একটু বড় হোক তারপর আপনাদের দেখাবো। এই গাছটার নাম আমাকে বলেছিল ওই গাছওয়ালা ভাইটা, কিন্তু আমি নামটা ভুলে গেছি। আসলে গাছেদের নাম আমার কিছু মনে থাকে না। ও ভালো কথা, এই 2টো অপরাজিতাও কিনেছি, এর মধ্যে একটাতে নীল ফুল ফোটে আর একটাতে সাদা ফুল ফোটে। আর এই যে আমার কাশের বাগান বা কাশের বন যাই বলুন না কেন, এটাকে বন বলা ভুল, এটাকে বাগানই বলা উচিত। হঠাৎ করে এই বেডটার মধ্যে এই কাশফুলগুলো গজিয়ে উঠেছে। এটা কিন্তু কাশফুল ফোটার সময়ও নয়, যদিও কিছুদিন আগে মা দুর্গা এসেছিলেন বাসন্তী রূপে, জানি না সেই জন্যই ফুটলো কিনা। ওই দূরে সূর্যদেব অস্ত যাচ্ছেন, অর্থাৎ দিনটা আজকের মতো শেষ হলো। আমাকে এখন গাছগুলোকে পটিং করে তারপরে গাছগুলোকে জল দিতে হবে। এই দেখতে দেখতে আমি শেষও করে ফেললাম মোটামুটি যা পারলাম। আসলে সুজয় গাছগুলো বেশ ভালো লাগায়, আর ওর হাতে গাছ কখনো মরে না। ও নেই, কি আর করা যাবে। বলতে বলতে আকাশে চাঁদও উঠলো, আজ পূর্ণিমা, সেই জন্য আকাশে পূর্ণ শশী শোভা পাচ্ছে। কলকাতার বুকে পূর্ণিমারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। আর এখন এই 3টে গাছকে আমি নিয়ে যাব আমার বারান্দায়। আমার বারান্দার সদস্য সংখ্যা আজ থেকে বৃদ্ধি পেল, কারণ এই গাছগুলোকে ডাইরেক্ট রোদের মধ্যে রাখা যাবে না, এগুলোকে রাখতে হবে বারান্দার মতো জায়গায় যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে। আজকে ভেবেছিলাম সন্ধ্যায় বেরোবো, কিন্তু শরীরটা দিল না, আর যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সেও আসবে না। আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, কাল আবার দেখা হবে।